স্বাগত সকলকে। তোমরা দেখছো পুজো পরিক্রমায় পোবালি। পুজোর সময় একেবারেই দিনক্ষণের ঠিক থাকে না, নিয়মেরও কোনো ঠিক থাকে না। আগের দিন রাতে অনেক রাত অবধি ঠাকুর দেখে বাড়ি ফিরে সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠার পর এই ম্যাগি ছাড়া কোনো উপায় থাকে, তাই ম্যাগি দিয়ে ব্রাঞ্চ করে বিকালবেলায় হালকা খানিকটা খাবার খেয়ে আবারও একটু রেস্ট করে তৈরি হয়ে যায়। সকলকে পোবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজ আমরা যাচ্ছি এখন আবারও পুজো পরিক্রমা শুরু করতে। রাত্রির এখন বাজে কটা, দাঁড়ান দেখে নিই। এখন বাজে 12:30 আর মোটামুটি তৈরি হয়ে গেছি। আমার একটু চুলটাকে একটু ঠিক করতে হবে, আর যেন কি করতে হবে, হ্যাঁ আর একটু বাকি রয়েছে। আমি কিন্তু সাজগোজ বেশি করিনি। তোমরা আমার সিলেডি গেট রেডি উইথ মি লাখান তোমরা বেহাইসলতা কি উড়ভরি ওই বায়। এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে আমি কিভাবে কি সাজগোজ করি, একেবারে বেহাইসলতা কি উড়ভরি হয়ে যাই। তো আপাতত আমি বেহাইসলতা কি উড়ভরি হয়ে রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার আজকের সাজগোজ। তুই এইখান থেকে এইভাবে দেখা, এইখান থেকে এইভাবে দেখা না, এই বাবা, হ্যাঁ এই যে এই হচ্ছে আমার আজকের সাজগোজ। কোনো কিছুই পুজোর জন্য কেনা নয়। তোমরা প্রত্যেকবারই জানো আমি স্টাইলিং করতে ভালোবাসি। আমি যে কোনো জিনিস, যে কোনো জামা কাপড় এটার সঙ্গে এটা মিক্স ম্যাচ করি, চুরি চামারি করেও পরি কখনো কখনো। তো এটা চুরি করা, তো এটা দেখলাম পরে খুব আরাম, পরে ভালোও লাগছে, আর পরে আমাকে বেশি ভালো লাগছে। তাই মোটামুটি একটু ভালো করে পরে টরে নিয়ে তারপরে আবার রেখে দেবো। তো আজকে এখন রেডি হয়ে গেছি, চলো এবার করে চল। বন্ধুগণ, আমার সব সময় বিয়ে যখন লাগে তখন আমি চাল কুমড়া গাছ পুঁতি। সেই চাল কুমড়া হবে বা লাউ গাছ, তারপর সেই গাছের লাউ হবে, তারপর সেই লাউ দিয়ে মুড়ি ঘন্ট রেঁধে খাওয়া হবে। আমি বিয়ে লাগার পর এই কাজটি করি সবসময়। যেমন এই যে চলো बाय बाय। और देखिए मेरे जूते, गहने वाले जूते। और ये मेरे बेटे के जूते। চলো অফিসিয়ালি এবার পুজো পরিক্রমায় যাওয়া যাক, এত ভূমিকা না করে। আমরা প্রথমেই চলে গেছি ইয়ংস কর্নার ক্লাবে। ওদের এবারের থিম হচ্ছে হারিয়ে যাওয়া মৃৎশিল্প, এছাড়াও হারিয়ে যাওয়া গ্রাম্য শিল্প। তো এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে না, ভীষণই ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা প্যান্ডেলের ব্যাপারেই কিন্তু আমি এই একটা কথা বলে থাকি, কারণ একটাই, কারণ যখন কারুকার্যগুলো দেখি এতটাই ভালো লাগে, এতটাই মুগ্ধ হই, সেই কারণেই এই কথা বের হয়েই যায়। 4-5টা দিনের পুজো, এই 4-5টা দিনের জন্য এত সব পরিশ্রম, এত সব কাজ, এত সব নিখুঁতভাবে নিজেদের আর্ট, নিজেদের শিল্প তুলে ধরা সত্যি অসাধারণ। এখান থেকে বেরিয়ে পড়েছি। এইবারে আমরা গেলাম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের এখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। আর তোমরা জানো যে ভিড় আমরা একেবারেই সহ্য করতে পারি না। পুজো দেখবো, ভিড় এটা স্বাভাবিক, খুব ভালো লাগে, কিন্তু আমাদের সহ্য হয় না। বিশেষ করে আমার ছেলের সহ্য হয় না, আর আমার হাজব্যান্ডও পারে না। তো সেই কারণে ওইখানে আর আমরা ঢুকিনি। একটু লাইটিং তোমাদেরকে দেখালাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর ভিড়টা কিন্তু তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারলাম না। প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, আর ওইদিকেও প্রচণ্ড লাইন ছিল। সেই কারণে ওইখানে আমরা দেখিনি, না দেখে আমরা চলে গেছি সোজা বটজলার দিকে। আর সেখানে গিয়ে এত সুন্দর দুটো প্যান্ডেল দেখেছি। দুটো না একটা দেখলাম, যাই হোক, আস্তে আস্তে যখন এগিয়ে যাব তখন দেখতেই পাবো কটা দেখলাম। ততক্ষণ তোমাদেরকে একটু লাইটিংগুলো না দেখালেই নয়। এই যে চলে এসেছি বটজলায় একটা প্যান্ডেলে। বটজলা এটা মহান ক্লাব। প্রত্যেক বছরেই গত 2-1 বছর ধরে খুব সুন্দর প্যান্ডেল হয়। এই বছরেও কিন্তু অন্যথা হয়নি, খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে। বেশ সুন্দর পাঠশালা তৈরি করা হয়েছে। এইখানে বাচ্চাদের ছড়া, নানান ধরনের ছড়া, সব গড়গড়ের মালও তোর গড়গড়াটা কই, এই সব আগড়ুম বাগড়ুম ঘোড়াডুম সাজে, ঢোল মৃদঙ্গ ডুগডুগি বাজে, বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলাপুর। যাই হোক, আমি ছড়া বলতেই লেগে গেছি।
বিভিন্ন সব ছোট ছোটদের যত ছড়া ছিল এইগুলো সব কিন্তু আমি আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলায় শোনাতাম। তো আমার ছেলেকেও আমি শোনাতাম। এইখানের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, গামছা তারপর নানান সব জিনিস দিয়ে খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। আর ছবি এঁকেও পুরোটা দৃশ্য সুন্দর বোঝানো হয়েছে। মায়ের মূর্তিটাও খুবই সুন্দর। প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছিল যে একটার পর একটা ভিডিও কিন্তু রেকর্ড করছিলাম। আর তোমরা ভাবতেই পারো পুজো পরিক্রমা দেখাচ্ছে, অথচ শহরের বড় বড় প্যান্ডেলগুলো ছেড়ে এই ছোট ছোট প্যান্ডেলগুলো কেন দেখাচ্ছে? ইউটিউবে প্রচুর ভিডিওতে তোমরা বড় প্যান্ডেলগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, কিন্তু এই ছোট প্যান্ডেলগুলো আমার মনে হলো আমি আগে দেখাই। এইবারে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও বটজলাতেই। খুবই সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে। এইটা হচ্ছে মোবাইলের আমি মোবাইলের তুমি। আমরা যে এখন মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছি, আর বিশেষ করে বাচ্চারা মোবাইলের জালে মোবাইলের শিকলে জড়িয়ে পড়ছে, সেটাই কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে আমরা একে একে জড়িয়ে পড়ছি, তার যে ঘেরাটোপে আমরা আটকে পড়েছি, আমরা একটা জেলের মতো বলতে গেলে বন্দি হয়ে যাচ্ছি, সেটাই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে কিন্তু এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আমি নিজেও সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হলেও আমার কাছে মনে হয় খুব বেশি এডিক্টেড না হয়ে পড়াই ভালো। আর প্যান্ডেলটা অতিরিক্ত সুন্দর যেমন, তেমনি মায়ের মূর্তিটা দারুণ, একেবারে কিউট। আর অসুর যেন বলছে আমায় মেরো না মা, ঠিক এমন একটা ভাব। তো খুবই সুন্দর প্যান্ডেল, খুব কিউট। অসুর থেকে ধরে সিংহ থেকে ধরে মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই। তো এইখান থেকে বেরিয়ে এইবারে আমরা চলে এসেছি দুর্গাচমনি যে ব্রিজটা আছে না, তার সঙ্গে এই প্যান্ডেলটায় তোমরা কিন্তু ঢুকতে ভুলো না। কারণ যখনই তোমরা ঢুকবে তোমরা দেখতে পাবে অসাধারণ একটা মায়ের মূর্তি। এইখানে না এই মূর্তি আর মূর্তির এই যে সজ্জাটা, এটাই নজর কেড়ে নেয়। তোমরা সামনে থেকে যদি দেখো, আমি জানি না ভিডিওতে কতটুকু কি আসছে, কিন্তু তোমরা যদি সামনে থেকে দেখো আমি বলবো তোমরা দেখতেই থাকবে। আর এখানে অসাধারণ একটা দৃশ্য, সেটা আমি ক্যাপচার না করে পারলাম না। আমি যদি ওদের পারমিশন নিইনি, তবু যদি ওদের কাছে এই ভিডিও পৌঁছয় আমি কিন্তু ক্ষমা চেয়ে নেব। সুন্দর দৃশ্য তাই ক্যাপচার করেছি। আর মূর্তিটা দেখে যেন চোখই ফেরাতে পারছি। যেহেতু আমরা অনেকটা রাত করেই বেরিয়েছিলাম আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আলুর রোশনাই দেখতে দেখতে খাবারের খোঁজে এতটাই রাত হয়ে গেছে, এইখানে গিয়ে পেলাম এই চাউমিন। এত জঘন্য! এইটা কিন্তু কোনো সাইড যে পুজোর সময় টেম্পোরারি দোকান তেমন নয়, দোকানটা কিন্তু চলছে। যাই হোক, আমি তো খাইনি, 2 চামচ খেতেই পারিনি। এখানে ছোলে কুলচা আর এই যে মোমো, এইগুলোই খেয়েছি শেষমেশ। ছোলে কুলচা জ্ঞানু খেয়েছিল। তারপরে চলে এসেছি আমরা এখানে এই রেড লোটাস ক্লাবের এই প্যান্ডেলটা এই বছরে যেন মনে হয়েছে একটা আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি। ভীষণই সুন্দর। আমি না থিমটা ঠিক বলতে পারছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত। আমার মনোভাব, আমি দেখে কি লাগলো আমার কাছে, আমি সেটাই বলবো। এইখানে আমি আমাদের যে পৌরাণিক সব কাহিনী আর পৌরাণিক আর ঠাকুর দেবতার সব ছবি, সেইগুলোই খুব সুন্দর করে আঁকা আছে, সেটা দেখলাম। মূর্তিটা দেখলাম জলের উপর এইভাবে জ্বলজ্বল করছে, ভীষণই সুন্দর। ছোট্ট আকৃতির এক মূর্তি। আর পুরোটা প্যান্ডেল জুড়ে যেন একটা আর্ট গ্যালারি। পুরোটা প্যান্ডেল এত সুন্দর শিল্পের নিদর্শন, সত্যি কথা বলে বোঝাতে পারবো না। এই জায়গাটায় গেলে মনে হচ্ছে যেন কোনো একটা অন্য জগতে পৌঁছে গেছি, ঠিক এই রকমই লাগছিল। তো এইখান থেকে এইবারে আমরা চলে এসেছি আরেকটা সুন্দর প্যান্ডেলে। এটা হচ্ছে স্মৃতি ক্লাবের এইবারের প্যান্ডেলটা দারুণ হয়েছে। তবে এর বাইরে একটা জিনিস লেখা ছিল, যেটা দেখে জ্ঞানু বলছিল মা এটা কি আদৌ কখনো হবে। সেটা হচ্ছে আগরতলা হতে চলেছে ক্লিনেস্ট সিটি। জানি না এটা কবে হবে, কারণ যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু বোতল প্যাকেট সব পড়ে আছে দেখতে পাচ্ছি। সেই কথায় না যাই, এইবারে আমরা প্যান্ডেলটাকে দেখি। এত সুন্দর করে সাজানো, এত নিখুঁতভাবে সাজানো। আর প্যান্ডেলে যখন পৌঁছলাম, আমি কিন্তু সাইডের লেখা টেখা কিছু দেখতে পাইনি, তাই আমি জানি না যে এই প্যান্ডেলটা কার তৈরি।
তবে আমার দেখে যেটা মনে হয়েছিল, এই প্যান্ডেলটা সেই যাদের কাজ খুব পছন্দ আমার সব সময়কার রাহুল চক্রবর্তী, আমার মনে হয় ওনার তৈরি। তো এটার বিষয়ে আমি এখনও শিওর নই, আবার গেলে বলতে পারবো। এইখানে জ্ঞানুর বন্ধুকে পেয়ে গেছি, তো ওকে পাওয়ার পর ওর সাথে কিছুক্ষণ কথা বলার পর তারপর আমরা বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এবারে চলে গেছি আমরা সোজা নবদিগন্ত ক্লাব। নবদিগন্ত ক্লাবের এবারের যে থিমটা ছিল সেটা হলো নীর ও অরণ্যের সমাহার, আমাদের জীবনের আধার। নীর মানে জল, আর অরণ্য বন, এই দুটোর সমাহার, আর এই দুটোই কিন্তু আমাদের জীবনের আধার। আমরা এই দুটোর উপরেই ডিপেন্ডেন্ট, এই দুটোর উপরেই আমাদের জীবন ডিপেন্ড করছে। এইখানে একটা বিশাল বড় মাছ দেখানো হয়েছে, জলের মধ্যে আরও ছোট ছোট অনেক মাছ, যেগুলো দুটো ছাঁকনি জোড়া লাগিয়ে বেশ সুন্দর ক্রিয়েটিভ করে বানানো হয়েছে, খুবই সুন্দর। আর সঙ্গে প্যান্ডেলটার কথা কি বলবো, রং বেরঙের অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। একটা অরণ্যের দৃশ্য তুলে ধরা হয়েছে, সঙ্গে গাছপালা, পশু পাখি, ফুল ফল সব কিছুই বেশ সুন্দর, খুবই ভালো লেগেছে। পুজোর জন্য তো একেবারেই আদর্শ। আর এছাড়াও মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা। একটু বাতাস খেয়ে নিয়ে এইবারে চলে গেছি জয়নগরের এই পুকুর পাড়ের যে প্যান্ডেল সেটাই। এটা হচ্ছে যুব সমাজ ক্লাব। এইবারের ওদের থিম হচ্ছে মাটির ঘরে দুর্গা মায়ের আগমন, বা মাটির ঘরে মা দুর্গা। এই প্যান্ডেলটার যে মূল বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আমাদের বাংলার যত আর্ট ফর্ম, আমাদের বাংলার যত লোকশিল্প, এই সব কিছুকেই যেন এই একটা প্যান্ডেলের মধ্যে বেশ সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে পটচিত্র থেকে ধরে সব কিছুই আছে। আর মাটির ঘরের যে দৃশ্য বা মাটির ঘরের যে আদল তৈরি করা হয়েছে, এটা কিন্তু অসাধারণ। এই প্যান্ডেলটার ভেতরে গেলে মনটা একেবারেই জুড়িয়ে যাবে, মনে হবে যেন একটা ঠান্ডা মাটির সুন্দর ঘরে চলে এসেছি, যেখানটায় খুব সুন্দর করে সব কিছু সাজানো। আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই জায়গাটায় যেন থাকা যাবে অনেকক্ষণ, এইরকম একটা ব্যাপার। আমরা আরও এগিয়ে চলছি, সামনে দেখতে পাবো মায়ের মূর্তি, আর এদিকে পুকুরে দেখতে পারেন নৌকো বিহারের ব্যবস্থা আছে এই পুজোর 4-5টা দিন। তো মায়ের মূর্তিটা এখানে কৃষ্ণনগরের যে মায়ের মূর্তি, মানে বৈষ্ণব মতে সিংহকে কিন্তু ঘোড়ার আদলে, মানে ঘোড়ার মুখের আদলে তৈরি করা হয়। তো কৃষ্ণনগরের সেই ঘোড়ার মুখের আদলে কিন্তু মায়ের এখানে মূর্তির যে সিংহটা, সেটা কিন্তু সেই আদলেই তৈরি করা হয়েছে। মায়ের মূর্তি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। গতকাল দেখা বেশ কিছু প্যান্ডেলের মধ্যে আমার কিন্তু পছন্দের প্যান্ডেল এটাই হয়েছে। এতটাই সুন্দর লেগেছে মায়ের মূর্তি, সব কিছু মিলিয়ে অসাধারণ। যতক্ষণ দেখছিলাম শুধু দেখেই যাচ্ছিলাম, চোখ যেন ফেরাতেই পারছিলাম না। তারপরে মায়ের মূর্তিটার এই অ্যাঙ্গেল থেকে একটা ছবি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটু ঘোরার জন্য। চলে গেলাম এবার কেরচমুনিতে। এইখানের যে এবারের থিম সেটা হচ্ছে নেতাজির জীবনের সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। আর আমি বলবো এই প্যান্ডেলটা, এটা তো খোলামেলা প্যান্ডেল, মানে রাস্তার মধ্যে করা হয়, তো এটা গিয়ে দেখাটাই বেস্ট। গিয়ে দেখলেই জিনিসটা না সুন্দরভাবে বোঝা যাবে। তারপরে আমরা চলে গেছি সংহতি ক্লাবে। সংহতি ক্লাবের এবারের থিম হচ্ছে পড়াশোনার বেড়াজালে যে আটকে পড়া বা চাপে পড়ে যাওয়া, সেই বিষয়টা নিয়েই এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন সাবজেক্টের একটা ভয়, পড়াশোনার চাপ, এই সব কিছু নিয়ে। তবে খুব একটা বেশিক্ষণ কিন্তু আমরা প্যান্ডেলে থাকতে পারিনি, অত্যন্ত ভিড় আর অত্যন্ত গরমের কারণে। মোটামুটি দেখেছি যতটুকু, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। ভেতরটা, বাইরেটা এতটাও ভালো লাগেনি, তবে ভেতরটা খুবই সুন্দর। ওভারঅল বেশ ভালো। এখানে একটু গরম লাগছিল, আমরা রেস্ট করলাম, আর এরপরেই কিন্তু সকাল হয়ে গেল। ভোরের আকাশ। এরপরে আমরা চলে গেছিলাম শান্তিপাড়ায়। শান্তিপাড়ার এবারের থিম বৌদ্ধ মন্দির। এইবার মনে হয় 3টে আমরা দেখলাম প্যান্ডেল এইরকম, তবে এটা বেশ সুন্দর হয়েছে। কারুকার্য অত্যন্ত সুন্দর, মূর্তি যেরকম হয়ে থাকে সেই রকমই, তবে ওভারঅল কারুকার্য খুবই সুন্দর। এখানে ভগবান বুদ্ধের জীবনের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া প্যান্ডেলের কারুকার্য
খুবই সুন্দর, বাইরে থেকেও কিন্তু বেশ ঝলমলে, বেশ সুন্দর। আর রাত্রিরে তো নিশ্চয়ই আলোক ব্যবস্থা করা হয়েছে, সেটা আমরা দেখতে পাইনি, লাইটিংয়ের ব্যবস্থা। আমরা তো যেহেতু সকালবেলা গিয়েছিলাম, ওভারঅল এটা কিন্তু ভালো লেগেছে। আর এইখান থেকে এবারে আমরা চলে গেছি সেন্ট্রাল রোড শিববাড়ি, যেটার ক্লাবটার নাম কিন্তু আমার মনে থাকে না, এটার একটা নাম আছে যদিও। তো এইখানের থিমটা যেটা আমি ঠিক জানি না কি থিম, তবে এটা বলতে পারবো এটা কিন্তু চোখটাকে বেশ একটা শান্তি। তবে এখানে যেটা দেখতে পেলাম বেশ একটা পালকি, তারপর আমাদের যে গরুর গাড়ি, এই সব জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো একটা মনে হলো যেরকম কোনো যাত্রা বা কোনো কিছু হয় না আমাদের কোথাও যাওয়ার জন্য, সেই রকমেরই কিছু জিনিস। আর এই যে প্যান্ডেলের বিভিন্ন জিনিসগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু এক ধরনের টিস্যু দিয়ে তৈরি করা হয়েছে। আর ভেতরের মূর্তিটাও খুবই সুন্দর। ওভারঅল এটারও কারুকার্য খুব সুন্দর, সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। গুড মর্নিং আগরতলা, আজকের পুজো পরিক্রমা এই পর্যন্তই ছিল। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়েছো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে, নতুন আরেকটা পুজো পরিক্রমার ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।